আস্তে আপনারা আনন্দ করলেন, খুব ভালো। এবার একটু বিরহের কথা স্মরণ করতে হবে। সুদামার মিলনের এটা মূল জায়গা। ভক্তের কাছে সুখের দিন কম, দুঃখের দিন বড় বেশি হয়। সুদামার অসময়েও মা মারা গেল, আর সংসারে তার স্ত্রী আর তার ছোট্ট ছোট্ট পুত্র সন্তানগণ। সুদামা এত সরল ছিল, তাকে সবাই ঠকিয়ে খেত। তা সুদামার আস্তে আস্তে সমস্ত কিছু বিক্রি হয়ে যেতে লাগলো। সবকিছু যখন বিক্রি হয়ে গেল, সুদামা স্ত্রীর হাত ধরে একমাত্র ঘরটাও ছেড়ে দিল। ঋণের দায়ে ঘরটাও বন্ধক হয়ে গেছে। স্ত্রীর হাতটা ধরে রাস্তায় বেরিয়ে পড়ল। কখনো গাছের ছায়ায়, কখনো মন্দিরের বারান্দায় সুদামা স্ত্রী পুত্রদের নিয়ে রাত কাটায়। দুপুর বেলায় একবেলা পায়, রাত্রে বেলায় জল খেয়ে ঘুমায়। কি অভাবের দিন দেখুন। হ্যাঁ গো, ভগবান যার বন্ধু তার এত কষ্ট হয়। কারণ এটা তার পরীক্ষার দিন, যে পরীক্ষার দিন বড় কষ্টের হয়। সুদামার অনেক দিন পরে একটা পরিত্যক্ত, মানে পুরনো পরিত্যক্ত বাড়িতে নিজের স্ত্রী পুত্রদের নিয়ে থাকে। সারাদিন ভিক্ষা করে যেটুকু পান একবেলা জোটে। কিছু ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের বেদ বিদ্যা দেন, কিন্তু রাত্রিবেলায় কিছু পান না। এক মুঠো অন্ন, তাও স্বামী স্ত্রী পুত্রগণ ভাগ করে খায়। প্রত্যেকটা একটা একটা করে দানা নিয়ে নেয়। একটা দানা সুদামা যখন মুখে নিতে যাবে, তখন বাইরে যদি কোনো গাভী হাম্বারবে ডেকে দেয়, নিজে না খেয়ে ওই একটা দানা ওই গরুটিকে দিতে চলে যায়। একটা দানা কোনোদিন নিতে গিয়ে যদি কোনো ভিখারি চলে আসে, তখন পরিবারের সবটুকু দুপুরের অন্ন ভিখারিকে দান করে দিয়ে নিজেরা উপবাসী থেকে জলগ্রহণ করে পার করে দেন। এমন নিষ্ঠাবান। একদিন কি হলো জানেন? রাতের বেলায় তার স্ত্রী, সুদামার স্ত্রী সুশীলা মা ঘুমাতে যাবেন, এমন সময় তার আঁচলটা ধরে টানছে তার ছোট্ট ছেলে। মা, ও মা, ও মা, ও মা, খিদে পেয়েছে, দাও না কিছু খাবো। চুপ 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 চুপ। তোর বাবা ঘুমাচ্ছে ভেতর ঘরে। তোর বাবার যদি ঘুম ভেঙে যায়, দেখেছিস তো তোর বাবার শরীরটা কেমন হয়ে গেছে, রোগ ধরা। অমন করে চিৎকার করিস না। খিদে পেয়েছে বাবা, দাঁড়া দেখি। প্রত্যেকটা ঘরের হাঁড়িতে হাত দিয়ে দেখছে কোথাও একটা চালের দানা নাই ছেলের মুখে দেবার মতো। তখন ছেলে কাঁদছে, তো একটা মাটির হাঁড়ি নিয়ে নদীতে গিয়ে তাড়াতাড়ি করে জল নিয়ে এসে ছেলেকে বলছে, হাত পাত বাবা। ওই জলটা দিয়ে বলছে, এই রাত্রিবেলা জলটা খেয়ে কাটিয়ে দে। পরের দিন সকালবেলায় তোর বাবা ভিক্ষা করে যা পাবে তোকে দেবে। বাবা মনে রাখবেন, ক্ষুধার যন্ত্রণা কঠিন যন্ত্রণা। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। মানে আকাশের চাঁদ কত সুন্দর আমাদের মনে হবে, কিন্তু যার খিদে লেগেছে না, সে ভাববে আকাশের চাঁদটা যদি চাঁদ না হয়ে একটা পোড়া রুটি হতো, আমি খেতাম। এটা হচ্ছে খিদের জ্বালা। তা ছেলেগুলো কাঁদছে, মা দিতে পারছে না। মায়ের মনটা কেমন হবে? কাঁদতে কাঁদতে ভাবছে, আর নয়, আমি অনেক কেঁদেছি, আর নয় বা যাবো। ভেতর ঘরে স্বামীর কাছে যাবে, এমন সময় দেখছে স্বামী ঘুমায়নি, বসে বসে কাঁদছে আর মুখে একটা নাম করছে, কৃষ্ণ 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 কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম
মধুমাখা এই এই নাম জপরে ভুলো আপনারে, মিটে যাক তৃষ্ণা প্রেম পারাবার। এ নাম জপরে ভুলো আপনারে, বলো না কৃষ্ণ হরি এ নাম জপরে ভুলো আপনারে, মিটে যাক তৃষ্ণা প্রেম পারাবারে। জপরে 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 রসনা, জপরে 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 রসনা, জপরে 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 রসনা, জপরে 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 রসনা। মধুমাখা এই নাম হরি নাম। সুধা মাখা হরি এই হরি নাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, মধুমাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম হরি নাম, মধুমাখা এই নাম। কৃষ্ণ কৃষ্ণ। স্বামী স্বামী স্বামী, হ্যাঁ, কে? ও সুশীলা, এই রাত্রিবেলা এসেছো? হ্যাঁ গো, ঘুমাওনি? ঘুম? ছেলে খাবারের জন্য কাঁদছে, আমি ঘুমাবো? তুমি কি বাবা গো, তোমার প্রাণে মায়া নাই? ছেলেগুলো অমন করে না খেতে পেয়ে কাঁদে। আমি তো শুনেছি লোকের মুখে তোমার বন্ধু নাকি দ্বারকার রাজা। যার বন্ধু রাজা হয় তার বন্ধুর এমন দুঃখ হয়। সম্প্রতি দ্বারকাপুরে বৈশে যদুপতি, সম্পত্তি দ্বারকাপুরে বৈশে যদুপতি, কাঙালেরও ঠাকুর সে অগতির গতি। আরে কাঙালের ঠাকুর সে অগতির গতি। যদি কেউ ভক্তি ভরে গোবিন্দ হে একবার দেখা দাও, দেখা দাও, আমার আর কেউ না, যদি কেউ ভক্তি ভরে ডাকে একবার, তৎক্ষণাৎ পূর্ণ করে বাসনা তাহার। হরি হরি বল। পূর্ণ করে বাসনা তাহার। সে যে পতিতের নাথ শ্রী জগন্নাথ, পতিতের নাথ শ্রী জগন্নাথ, সে যে দীনবন্ধু জগতের নাথ, পতিতের নাথ শ্রী জগন্নাথ, সে যে দীনবন্ধু জগতের সে যে ভক্ত বাঞ্ছা পূর্ণকারী, দীনবন্ধু জগতের নাথ, ভক্ত বাঞ্ছা পূর্ণ করে, দীনবন্ধু জগতের নাথ, ভক্ত বাঞ্ছা পূর্ণ করে, দীনবন্ধু জগতের নাথ, পতিতের নাথ শ্রী জগন্নাথ, তৎক্ষণাৎ পূর্ণ করে বাসনা তাহার। ভিক্ষা করতে লাগলো।
কে? স্বামী যাবে জগৎপতির কাছে, মা সুশীলা স্বামীকে বলছে, স্বামী তুমি যাও না তোমার বন্ধুর কাছে। সুশীলা, আমি যাব কিন্তু কিছু চাইবো না। বলে, না চাইতে বলিনি তো, তুমি কৃষ্ণ নাম করো, কেঁদে কেঁদে দিন নাই দুপুর নাই, কৃষ্ণ দেখলে তোমার শান্তি হবে, তো তোমার শান্তি হলে আমার আর কিছু চাই না, ব্যাস। তা সুশীলা, আমি যে আমার বন্ধু, আমার রাজা বন্ধু কৃষ্ণের কাছে যাব, আমার তো কিছু নাই গো। বন্ধু বন্ধুর বাড়িতে অনেকদিন পরে গেলে বন্ধুকে কিছু নিয়ে যেতে হয়, আমার যে কিছু নাই। তুমি পারবে আমার জন্য কিছু এনে দিতে? আমি বন্ধুর কাছে নিয়ে যাব। এটা মায়েদের কীর্তন। মা, স্বামী যাচ্ছে সৎ পথে, স্বামীকে এগিয়ে দিন। জগৎপতির কাছে যাবে পতি, তাই ভিক্ষার আঁচল নিয়ে বেরিয়ে পড়লেন মা সুশীলা। যেটুকু ভিক্ষার ধন পাবেন, স্বামী যাবে জগৎপতির কাছে সেইটুকু নৈবেদ্য নিয়ে। এদাই গৌর হরি হরি। তোমরা ভিক্ষা দাও গো জগৎবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো জগৎবাসী, ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও গো জগৎবাসী, ভিক্ষা দাও আমায়। তোমাদের ওই দেওয়া তোমাদের ওই দেওয়া ভিক্ষা পাবে শ্যামরা। ভিক্ষা দাও আমায়। তোমার তাই গৌর হরি জগৎবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো জগৎবাসী, ভিক্ষা দাও আমায়। অনেক লাঞ্ছনা গঞ্জনা। আস্তে আস্তে মাগো, আপনারা বসুন, আমার ভিক্ষা নেওয়ার ছিল, আমি ভিক্ষা পেয়ে গিয়েছি, জানি তাই। এই যে ভিক্ষার মূল আমি পেয়ে গিয়েছি। আস্তে 16 আনাই তো দিয়ে দিয়েছেন, আর কিছু চাই? 4 পাড়া থেকে 4 মুঠি চিড়ে পেলেন। এবার বলি, আপনারা কেউ দ্বারকায় গিয়েছেন? কৃষ্ণ ভগবানের প্রসাদ কি জানেন? মন্দিরের প্রসাদ, দ্বারকার প্রসাদ হচ্ছে মুড়ি বাতাসা। তা বাবা, সুদামা যখন ভিক্ষা করে চিড়ে নিল না, ওই কেউ দেখবেন যখন ভিখারি আসে, আমরা কি সবাই গোবিন্দ ভোগ চাল দিই না তো? কারণ মুড়ি থাকলে মুড়ি দিই, কেউ চিড়ে থাকলে চিড়ে দিই, কেউ চাল থাকলে চাল দিই। তা সুদামার স্ত্রী যখন ভিক্ষা করলো, মূলত চিড়েই এনেছিল, কিন্তু কয়েকটা দানা মুড়ি বাতাসা কুচিও ছিল, যার জন্য ওই সেবাই লেগেছিল বলে এখনো দ্বারকার প্রসাদ রূপে ওই মুড়ি পোয়া বাতাসা এখনো প্রসাদ রূপে পাই ভক্তরা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। যাই হোক, 4 মুঠো 4 পাড়া থেকে জোগাড় করে এনে সুশীলা দেবী অনেক লাঞ্ছনা গাঞ্জনা সহ্য করে সুদামার হাতে দিয়েছে। সুদামা ওই 4 মুঠো নিয়ে পুটলিতে বেঁধে চলেছে গোবিন্দ দর্শনে। আহা, দেখুন, এতদিন কষ্ট, এবার গোবিন্দ প্রাপ্তি। ভজনের দিন শেষ, এবার কৃষ্ণ প্রাপ্তির দিন। কোথায় কোথায় রে ভাই প্রাণীর সখা, দেখা দে রে কোথায় রে ভাই প্রাণের সখা, দেখা দে রে ভাই। কোথায় রে ভাই প্রাণের সখা, দেখা দে রে ভাই। কোথায় রে ভাই প্রাণের সখা, দেখা দে রে ভাই। তোর লাগি হৃদয় আমার, তোর লাগি হৃদয় আমার, তোর লাগি হৃদয় আমার, বিদরিয়া যায়। দেখা দে রে ভাই, দেখা দে রে জীবন কানায়, দেখা দে জীবন কানা।
পায়ে কাঁটা লাগলো গো, কিন্তু কই কাঁটা লাগলো তাও আমি তো ব্যথা পেলাম না। ও কৃষ্ণ নাম করে যে যায় তার বুঝি কোনো ব্যথা লাগে না? লাগবে কি করে? সুদামা যখন কৃষ্ণকে স্মরণ করছে, ওদিকে দ্বারকার সিংহাসনে বসে কৃষ্ণ ভগবান তো সুদামার পানে চেয়ে আছে। সুদামার পায়ে কাঁটা ঢুকছে। কৃষ্ণ কথা দিয়েছিল না যেদিন বনে সুদামা কৃষ্ণকে বাঁচিয়েছিল যে তুই আমায় ডাকলে তোর কষ্ট আমার হবে। আজকে সুদামার যত কাঁটা ঢুকছে কৃষ্ণ এখান থেকে চোখের জল ফেলছে। এই না হলে প্রেম, এই না হলে বন্ধুত্ব। সুদামা যাচ্ছে, কৃষ্ণ তুই কত দয়াল রে, আমি কোনো কিছু চাই না জানিস ভাই, আমি কোনো কিছু চাই না, শুধু তোকে একবার দেখতে চাই। কৃষ্ণ ভগবান কিন্তু শেষবারের মতো পরীক্ষা করতেও ছাড়লেন না। দেখুন পরীক্ষা কত কঠিন, কত কঠিন, কতই সোজা। ভজনের পথ হচ্ছে খোড়ের ধারে বাস, জানেন তো বাবা? খোড়ের ধারে বাস করলে যখন তখন গলাটা কেটে যাবে, কিন্তু আগুনের সঙ্গে খেলা করা ভজন পথ মানে এ বড় জটিল। কিন্তু যে শুদ্ধভাবে থাকে তার গোবিন্দ প্রাপ্তি বড় সার্থক হয়। দেখুন সুদামা যখন যাচ্ছে কৃষ্ণের কাছে, মাথায় নাই কোনো পাগড়ি, চরণে নাই কোনো পাদুকা, গায়ে একটাই বস্ত্র, তাও জায়গায় জায়গায় ছেঁড়া, ময়লা, চলে যাচ্ছে গোবিন্দের কাছে। দেখুন কৃষ্ণ ভগবান কি করেছে জানেন? সুদামাকে পরীক্ষা করতে মনে মনে ভাবছেন ভগবান যে অভাবে পড়লে অনেকের স্বভাব নষ্ট হয়, কই দেখি সুদামার স্বভাব নষ্ট হয়নি তো? কৃষ্ণ ভগবান চরণের নুপুর, গলার হার সুদামা যে রাস্তায় আসবে সে রাস্তায় ফেলে রেখে দিলেন। এবার সোনার অলংকার পেয়ে সুদামা অলংকার গুলো তুলে নিয়ে বুকে বলছে আহ। যখনই আনন্দ করে বুকে নিয়েছে কৃষ্ণ তখন মনে মনে ভাবছে সুদামা হেরে গেলি বন্ধু, সামান্য সোনা পেয়ে এই আসল সোনাকে ভুলে গেলি। কিন্তু সুদামা ভক্তিতে ভগবানকে হারিয়ে দিলেন। গয়না হাতে তুলে বলছে কৃষ্ণ আমি জানি বন্ধু, আমি যে তোর কাছে যাচ্ছি আমি তো রাস্তা জানি না, আমার যাতে রাস্তা ভুল না হয় নিজের গায়ের গয়নাগুলো ফেলে ফেলে আমায় রাস্তা দেখাচ্ছিস। হরি হরি। আমি অন্য কিছু চাই না ভাই, একবার যাব তোকে দেখবো চলে আসবো, আর কিছু চাই না রে বন্ধু, এই সোনায় আমার কোনো লোভ নাই। দেখবো রে তোর মধুর হাসি, আর শুনবো রে তোর মধুর বাঁশি। দেখবো রে তোর মধুর হাসি, শুনবো রে তোর মধুর বাঁশি। তাই তো আমি দ্বারকায় আসি, তাই তো আমি দ্বারকায় আসি, তাই তো আমি দ্বারকায় আসি, তাই তো আমি দ্বারকায় আসি। ওরে জীবন কানা দেখা দে রে জীবন হরি হরি হরি। দেখা দে জীবন কানা, দেখা দে রে জীবন কানা। পৌঁছে গেল সুদামা কৃষ্ণ ভগবানের দ্বারকার রাজপ্রাসাদের দরজায়। সুদামা দরজায় পৌঁছে গিয়ে দেখছে দরজায় বড় বড় পালোয়ান। এবার দরজার দাড়িদের কাছে হাত জোর করে বলছে দাড়ি ভাই একবার দরজাটা খুলে দাও, আমি একবার আমার বন্ধুকে দেখে আসি, আর কিছু চাই না। এই তোর বন্ধুকে? হ্যাঁ আমার বন্ধু, তোমাদের যে রাজা সেই আমার বন্ধু। এইবার কথাটি শুনে দরজার দারোয়ান বলছে চল हट भिखारी, ना जाने कहां कहां से चले आते हैं, कुछ काम धाम नहीं है भीख मांगने के लिए, क्या काम है तेरा यहाँ पे, समय का कुछ अता पता नहीं है, कब आना है कब जाना है, चल जाओ इधर से। যেই না দূর দূর করে তাড়িয়ে দিল, সুদামা দরজার দারোয়ানকে খুব সুন্দর করে বোঝালো যে সে কে, একটা ভজন গান খুব সুন্দর একবার এই জায়গার। সুদামা বলছে দরজার দারোয়ানকে, কি বলছে দেখুন, আপনারা সবাই অংশগ্রহণ করবেন উলুধ্বনি হরিধ্বনি দিয়ে। আরে দ্বার পালো, দ্বার পালো মানে দরজার দারোয়ান।
उस कन्हैया से कह दो, মানে কৃষ্ণকে বলো দ্বার পে সুদামা, দরজায় সুদামা দাঁড়িয়ে আছে, করিব আ গয়া হ্যায়। अरे द्वार पालो उस कन्हैया से कह दो कि द्वार पे सुदामा गरीब आ गया है। अरे द्वार पालो उस कन्हैया से कह दो, इधर पे सुदामा गरीब आ गया। अरे द्वार पालो उस कन्हैया से कह दो कि द्वार पे सुदामा गरीब आ गया है। भटकते भटकते न जाने कहां से, ओ भटकते भटकते न जाने कहां से, तुम्हारे महल के करीब आ गया है। ओ भटकते भटकते न जाने कहां से, तुम्हारी महल से गरीब आ गया है। ना सर पे पगड़ी, हंसते, माथाई पागड़ी নাই, ना तन पे जामा, ओ ना सर जामा पे नहीं। पगड़ी ना पहने जामा, बताओ कन्हैया को नाम है ओ सुदामा। ना सर पे पगड़ी ना पहने जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। एक बार मोहन से जा करके कह दो, एक ही बार महन से जा कर के कह दो, मिलने सखा बदनसीब आ गया है। अरे द्वार पालो उस कन्हैया से कह दो कि द्वार पे सुदामा गरीब आ गया है। द्वार पालो उस कन्हैया से कह दो कि द्वार पे सुदामा गरीब आ गया है। हर द्वार पालो उस कन्हैया से कह दो, इधर पे सुदामा गरीब आ गया। আস্তে, এখনো ভোজনে না গিয়ে ভজনে আছেন কে কে, দেখি হাত তুলুন তো। যাদের এখন ভোজন হয়নি ভজনেই বসে আছেন, এবার আপনাদের কাছে প্রার্থনা জানাই মা, আপনারা গিয়ে একটু সেবা গ্রহণ করুন, কারণ প্রসাদ এখনো চলছে, আপনারা গিয়ে এক এক করে প্রসাদ পেয়ে আসুন। জানিয়ে দেব নিবেদন। আমরা শেষ জায়গায় দাঁড়িয়ে ভগবান